জানিয়ে দেবেন কিভাবে আপনি নামাজটা পড়বেন। তো সর্বপ্রথমে আপনি নিয়াত করবেন ঈদুল আজহার নামাজের। নিয়াতটি কি? আরবিতে নিয়াত করলে এইভাবে করবেন যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইqতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা দিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। আর একবার বলে দিই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইqতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। তো ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিবেন, আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে তাকবীরে তাহরিমা দিবেন এবং আপনারা সকলে তাহরিমা বাঁধবেন এবং সানা পাঠ করবেন, দোয়ায়ে সানা। তো দোয়ায়ে সানা হলো এই যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আরেকবার বলি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। প্রথম তাকবীরে আপনারা হাত উত্তোলন করবেন কান অবধি এবং হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে আপনারা কান অবধি হাত উত্তোলন করবেন এবং হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আপনারা কান অবধি হাত উত্তোলন করে তাহরিমা বাঁধবেন। তাহরিমা বাঁধার পরে ইমাম সাহেব তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এবং বিসমিল্লাহ সহকারে অন্য আরেকটি সূরা পাঠ করবেন। এরপরে রুকু হবে। রুকুতে 3 বার আপনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। এরপরে রুকু থেকে উঠার পরে রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে আপনি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করবেন। এরপরে সিজদা, 2টো সিজদা হবে। সিজদার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য খাড়া হয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে গিয়ে ইমাম সাহেব বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন এবং বিসমিল্লাহ সহকারে অন্য আরো একটি সূরা তেলাওয়াত করবেন। তারপরে যেটা বেসিক, এইখানে আপনারা অনেক জিনারা আছেন ভুল করে দেন যে এখানে আবার